সালাম আলাইকুম ভাই। আজ একটা গল্প বলি, খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু যার শেষটা শুনলে গা শিউরে উঠবে। এক ভাই, নাম বলা লাগবে না, আমাদের মতোই নামাজি দিনদার হতে চায়, কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলির কারণে এক পা দিনে আরেক পা দুনিয়ায়। পয়লা বৈশাখে সে গেল পরিবারের সঙ্গে বেড়াতে। সবাই বলল, তুই একটু দোয়া কর আমাদের নতুন বছর ভালো কাটুক। সে হাসতে হাসতে বলে, আল্লাহ, মা দুর্গার আশীর্বাদে যেন বছরটা ভালো যায়। একটা ছোট্ট কথা, হাসি মুখে বলা, মজা করে বলা, কিন্তু জানেন এই কথায় কি আছে? এই কথায় আছে শিরক। সরাসরি আল্লাহর সঙ্গে মাখলুক একটি মূর্তিকে যুক্ত করে ফেলা। ভাই, এই শিরকের জন্য যদি সে তাওবা না করে, তাহলে কোরআন কি বলে জানেন? নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করেন না, তবে তিনি যাকে ইচ্ছা অন্যান্য গুনাহ মাফ করে দেন। সূরা নিসা আয়াত 48। সেদিন সন্ধ্যায় সে রোড অ্যাক্সিডেন্টে পড়ে। জানেন কি বলেছিল মৃত্যুর আগে? আম্মু, আমি কি মাফ পাবো? ভাই, আমাদের একটা ছোট্ট কথা, একটা কালচারাল লাইন চিরন্তন আখেরাত নষ্ট করে দিতে পারে। পহেলা বৈশাখ, শুভ নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা, এসবের কোথাও তাওহীদের কোনো গন্ধ নেই, বরং এতে আছে শিরক, বেদাত, হিন্দুয়ানি রীতি এবং ধর্মনিরপেক্ষতার নামে ঈমান হারানোর ফাঁদ। তাই তুমি যদি আজ চুপ থাকো, কাল তোমার ভাই বোন সন্তানদের জাহান্নামের পথে যেতে দেখবে, আর কিছুই করতে পারবে না। আজ কথা বলো, আজ তাওবা করো, আজ ফিরে এসো তোমার রবের দিকে।